মুক্তিযুদ্ধের অমীমাংসিত বিষয়গুলো নিয়ে দুইবার সমাধান হয়েছে বলে দাবি করেছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। রাজধানীর একটি হোটেল পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে গণমাধ্যম কর্মীদের সাথে আলাপকালে তিনি বলেন, অতীত ভুলে কুরআন সুন্নাহর আলোকে হৃদয় পরিষ্কার করে দুই দেশের নাগরিকদের একসাথে সামনে এগিয়ে যেতে হবে। পরে ব্রিফিংয়ে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, ইসহাক দারের এই দাবির সাথে একমত নয় ঢাকা, তবে আলোচনার মাধ্যমে অমীমাংসিত বিষয়ে সুরাহায় দুই দেশ একমত হয়েছে বলেও জানান তিনি। এদিন দুই দেশের মধ্যে ৬টি চুক্তি ও সমঝোতা স্মারক সই হয়। ওয়ালটন টেলিভিশন মাত্র ২৫,৪৯০ টাকায় পাচ্ছেন গুগল টিভি। 1974, first time that issue was resolved in writing. The document is historic and is available in both countries. I think let's move forward. We have to work together. We have bright future in this. So you see, this has been done actually, and the issue was resolved twice. 1974 and then early 2000 when General Musharraf visited, and he told the entire nation on behalf of the entire nation of Pakistan to the entire on behalf of Pakistan to entire nation of Bangladesh. So I think now what a religion, what our Islamic teaching, what the Holy Quran, what the Sunnah of Muhammad sallallahu alaihi wasallam tells us, then you should have cleanest heart and move together, and we are a family. দুই পক্ষই একটি বিষয় আমরা ঠিক করেছি যে এই জিনিসগুলোকে আমাদেরকে সমাধান করতে হবে এবং দ্বিপাক্ষিক সম্পর্ককে যাতে খুব স্মুথলি এগোতে পারে এই জন্য এদেরকে পিছনে ফেলতে হবে। এবং দুই পক্ষই এটুকু এগ্রি করেছি যে আমরা এই নিয়ে কথা বলবো এবং চেষ্টা করব এই ইস্যুগুলি যেন আগামীতে বা কোনো এক পর্যায়ে, একদিনে হয়ে যাবে না, এটা আমরা এটাও স্বীকার করেছি যে ঝট করে আমরা একদিনে বসে এটা সমাধান করতে পারবো না। এত 24 বছরের 54 বছরের ইস্যু। আমরা একমত হয়েছি যে আমরা এটা নিয়ে কথা বলবো আলাদাভাবে, এমনভাবে যাতে করে এই জিনিসগুলিকে আমরা পেছনে ফেলতে পারি। নির্বাচন কমিশনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া 2 ও 3 আসনের সীমানা পুনর্নির্ধারণের বিষয় শুনানিতে হট্টগোল হয়েছে। বিএনপি নেত্রী রুমিন ফারহানা লোকজন নির্বাচন কমিশনে শুনানি চলাকালে মারধর করেছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক আতাউল্লাহ। নির্বাচন ভবনের অডিটোরিয়ামে দুপুরে প্রস্তাবিত সংসদীয় আসনের সীমানা নির্ধারণে দাবি আপত্তির শুনানি শুরু হয়। 4 দিনের শুনানির প্রথম দিন কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর ও চাঁদপুর জেলার 18টি আসনের প্রস্তাবিত সীমানার বিষয়ে শুনানি হবে। শুনানিতে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন ও 4 নির্বাচন কমিশনার উপস্থিত রয়েছেন। দ্রুত অবৈধ অস্ত্র উদ্ধার করতে না পারলে আগামী জাতীয় নির্বাচন একটি বিপজ্জনক নির্বাচনে পরিণত হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার 81তম জন্মদিন উপলক্ষে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জিয়া পরিষদের উদ্যোগে রিকশা ও ভ্যান চালকদের মধ্যে রেইনকোট বিতরণ করতে গিয়ে তিনি এ কথা বলেন। রিজভী বলেন, সংবিধান সংশোধন আইন প্রণয়নের এখতিয়ার একমাত্র জনগণের ভোটে নির্বাচিত সংসদের। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, ছোট ইস্যুতে গণ অভ্যুত্থানের শক্তি বিরোধ জড়ালে ফ্যাসিবাদী শক্তি নিয়ে ফিরে আসার সুযোগ পাবে। জুলাই সনদে যে সুপারিশ আসবে সেখানে যদি আইন সংশোধন করতে হয়, সংবিধান সংশোধন করতে হয়, সেটা নির্বাচিত পার্লামেন্ট করবে। একটি রাজনৈতিক দল বলছেন যে আগেই গণভোট দিতে হবে। কেন? যদি আমারটাই তাল গাছটাই আমার, এই নিয়েই যদি চিৎকার করতে থাকি তাহলে ফ্যাসিবাদ আজকে নানাভাবেই তো আমাদের এই সমাজের একবারে মাটির গভীরে তারা অবস্থান করছে। টাকা নিয়ে, অবৈধ অস্ত্র নিয়ে, সামনে নির্বাচন, এই অবৈধ অস্ত্র যদি উদ্ধার করতে না পারে অন্তর্বর্তীকালীন সরকার, এই নির্বাচন একটি বিপজ্জনক নির্বাচন হবে। অবিলম্বে অবৈধ অস্ত্রকে আপনার উদ্ধার করতে হবে। ভোটার উপস্থিতি বাড়াতে নির্বাচনের 1 সপ্তাহ আগে সব ধরনের পরীক্ষা সাময়িক স্থগিত করার দাবি জানিয়েছে প্রতিরোধ পর্ষদ। দুপুরে মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে তারা বলেন, ছাত্রলীগের সুবিধাভোগী এবং বিভিন্ন সময়ে অরাজকতায় জড়িতদের প্রার্থীরা বাতিল করতে হবে। এর আগে সকালে ঢাবির বিজনেস ফ্যাকাল্টিতে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী পর্ষদ প্যানেলের প্রার্থী সাদিক কায়েম। এ সময় নির্বাচন কমিশনের বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণের অভিযোগ তোলেন জিএস পদপ্রার্থী SM ফরহাদ। এছাড়া আচরণ বিধি লঙ্ঘন নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ তোলেন বিভিন্ন প্যানেল।
এদিকে আচরণবিধি লঙ্ঘনকারীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিয়ে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করার দাবি জানান প্রার্থীরা।